नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে। আজকেই কিন্তু অফিসিয়ালি যেহেতু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বেশ কিছু প্লেয়ারের, তো বেশ কিছু প্লেয়ারকে নিয়ে তো অবশ্যই আলোচনা করার রয়েছে। তাছাড়া যেই প্লেয়ারদের নিয়ে এবার সবথেকে বেশি লড়াই হবে সেই দুজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা কথা বলবো এমন দুজন প্লেয়ারকে নিয়ে যাদের নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইট হবে। প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে রাহুল ভেকে। তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু নট ফর সেল এরকম একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, কারণ এখনও তাদের সাথে একটা বছরের চুক্তি রয়েছে এবং বেঙ্গালুরু তারা যেই রকম প্লেয়ারকে চাইছে এখনও পর্যন্ত তারা সেই প্লেয়ারকে পায়নি। তো না পেয়ে কখনোই তারা রাহুল ভেকের মতন প্লেয়ারকে ছেড়ে দেবে না, কারণ লাস্ট সিজনটা রাহুলের জন্য দুর্দান্ত গেছে। সেন্টার ব্যাক খেলেছে, ক্যাপ্টেনশিপ করেছে, কিছু ম্যাচে হেড দিয়ে 4টে গোল করেছে। ওভারঅল কিন্তু দুর্দান্ত লাস্ট ইয়ারটা গেছে এবং রিসেন্ট টাইমে পারফরমেন্স ভালো থাকার দরুন তারা চাইছে না ছেড়ে দিতে। একটা সময় কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালিয়েছিল, যেরকমটা বলেছিলাম ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা ট্রান্সফার ফি নিয়ে তাদের কাছে অফারও গিয়েছিল, কিন্তু সেটা রিজেক্ট করেছিল। তারপর নতুন করে এই মুহূর্তে আর কোনো কথাবার্তা হবে না যতদিন জাতীয় দলের ক্যাম্পে রাহুল ভেকে রয়েছে। জাতীয় দলের ম্যাচ হয়ে যাওয়ার পর আবার কিন্তু নতুন করে আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে রাহুল ভেকের ডিল কিন্তু এগোচ্ছে না যতদিন না এই ব্যাপারগুলো মিটছে। তো সেক্ষেত্রে জাতীয় দলের ব্যাপারগুলো মিটে গেলে তারপর কিন্তু কথাবার্তা হওয়ার চান্স রয়েছে এবং এই ডিলটা যদিও হয় তাহলে কিন্তু অনেক শেষের দিকে গিয়ে হবে, একদম ট্রান্সফার মার্কেট যখন শেষের দিকে সেই মুহূর্তে গিয়ে হতে পারে, কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত এই ডিলটা ডান ইস্টবেঙ্গল করতে পারেনি। আর অপরদিকে যদি আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে মেহতাব সিং। তো মুম্বাই সিটি এফসিও কিন্তু মেহতাব সিংকে ছাড়বে না এরকম তাদের একটা ভাবনা চিন্তা রয়েছে, কারণ প্রচুর প্লেয়ার তারা ছেড়েছে। মোটামুটি 13 জন মতন প্লেয়ারকে মুম্বাই ছেড়েছে। তার মানে ভাবো সেখানে সিনিয়র প্লেয়ারদের মধ্যে মেহতাব রয়েছে, যাকে কিন্তু ডিফেন্সের অন্যতম ভরসা করা যায়। হ্যাঁ, ভালপুইয়া রয়েছে, অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু মেহতাব দলেরও একটা অন্যতম সেরা প্লেয়ার। তাকে ছেড়ে দেওয়া মানে আর মুম্বাই দলটা কিচ্ছু থাকবে না। এমনি প্রচুর প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, তো সেই জায়গাতে তারা কিন্তু এখন আর কোনো রকমভাবে কোনো ক্লাবের সঙ্গে কথাবার্তা অন্তত মেহতাবকে বলতে দিচ্ছে না। এবং মেহতাবের এজেন্ট তো চেষ্টা করবেই, সেটা এজেন্টের কাজ। এজেন্ট চেষ্টা করছে যদি বার করা যায়। মোহনবাগান চেষ্টা চালিয়েছিল, কিন্তু মোহনবাগান এবছর অনেকগুলো ডিল ভেস্তেছে, যেমন রোশন সিংয়ের ডিল ভেস্তেছে। দুজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেও তাদের আনতে ব্যর্থ হয়েছে। তো মেহতাবকে আনার ব্যাপারে কিন্তু তারা অল আউট চেষ্টা করবে, কিন্তু এখনই মেহতাবের ব্যাপারটাও হচ্ছে না এবং রাহুল ভেকের ব্যাপারেও কিন্তু মোহনবাগান তারা ইনকোয়ারি করেছিল, সেই ব্যাপারটাও হচ্ছে না। তো এই দুটো ডিল কিন্তু অনেক শেষের দিকে গিয়ে হবে বা হওয়ার চান্স রয়েছে, না হতেও পারে, কিন্তু সেটা শেষের দিকে গিয়ে। তো এই মুহূর্তে কিছু হচ্ছে না, সেরকমটাই আপডেট রয়েছে। যদি মাঝখানে কোনো কিছু পরিবর্তন হয় তো অবশ্যই জানিয়ে দেব। তো রোজ রোজ যারা কমেন্ট করো এই দুই প্লেয়ারকে নিয়ে যে কী হলো, তো আশা করছি পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে আলোচনা করতে পারলাম। তো এরপর আমরা যদি সরাসরি কথা বলি আরও বেশ কিছু প্লেয়ারদের নিয়ে, তার মধ্যেই প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপিন সিং। মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে 158 ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে। সেখানে কিন্তু মুম্বাইয়ের লেজেন্ড প্লেয়ার যদি বলা হয় সেটা কিন্তু অবশ্যই বিপিন সিং, এবং বিপিনকে একটা অন্যরকমভাবে কিন্তু থ্যাংক ইউ জানানো হয়েছে। প্রচুর তার মেমোরি সেগুলোকে তুলে ধরা এবং ভিডিও পোস্ট করা হয়েছে, এমনকি ফ্যান রিয়াকশান নেওয়া হয়েছে। তো ওভারঅল কিন্তু একটা দুর্দান্তভাবে কিন্তু তাকে থ্যাংক ইউ জানানো হয়েছে। শুধুমাত্র যে বিপিনকে থ্যাংক ইউ জানানো হয়েছে সেটা নয়, তার সাথে সাথে তার যে মুম্বাই সিটি এফসির 29 নম্বর জার্সি, সেই জার্সিটাকেও কিন্তু তুলে রাখা হলো। অর্থাৎ এই 29 নম্বর জার্সিটা শুধুমাত্র বিপিনের জন্য, এবং বিপিন ক্লাব লেজেন্ড, তো সেই কারণে এই জার্সি আর অন্য কোনো প্লেয়ার পরে মাঠে নামবে না। তো এটা কিন্তু বিপিনের জন্য আরও বড় একটা অ্যাচিভমেন্ট বলাই যায়, এবং সে দুর্দান্ত করেছে। 2টো আইএসএল শিল্ড জেতা, 2বার আইএসএলের কাপ জেতা এবং দলের জন্য সেরা পারফরমেন্সটা তুলে ধরেছে। লাস্ট ইয়ারটা ভালো যায়নি অবশ্যই মানছি, কিন্তু প্লেয়ারের মধ্যে
মধ্যে সেই কোয়ালিটি তো রয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটা পুরোপুরি এবার অফিসিয়াল ডান করে ফেলেছে। মেডিকেল যেই ব্যাপারগুলো ছিল সেগুলোও মিটে গেছে। ইস্টবেঙ্গল চাইলে এবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দেবে, এবং যেটুকু আমাদের কাছে আপডেট ছিল আগেও তোমাদের জানিয়েছি যে একটা ভালো কিছুভাবেই কিন্তু তার ওয়েলকাম পোস্ট কিন্তু আসতে পারে বলেই শোনা গেছে। এবার দেখা যাক কতটা কি করতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া যারা চালায় তো অবশ্যই সেই দিকে নজর থাকবে। তো বিপিন এবার ইস্টবেঙ্গলে, এটুকু বলাই যায়। এতদিন ধরে কথাবার্তা চলছিল, কথাবার্তা এগিয়েছে, প্রায় আসছে, যেটা আমরা বলে এসেছি। এবার থেকে পুরোপুরি বলা যেতে পারে বিপিন ইস্টবেঙ্গলেরই। তো দেখা যাক বিপিন বাবু এসে কতটা ভালো সার্ভিস দিতে পারে ইস্টবেঙ্গলের জন্য। অনেকে বলছো যে 30 বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সেরকম কিছু নয়। বিপিনের খেলা ভাই বিপিনের লেভেলেই খেলা রয়েছে। লাস্ট ইয়ারটা কোনো কারোরই ভালো যায়নি মুম্বাইয়ের জার্সি গায়ে, তো সেক্ষেত্রে বিপিনেরও কিছুটা পারফরমেন্স খারাপ হয়েছিল, কিন্তু প্লেয়ারটার মধ্যে সেই খেলাটা রয়েছে। তো অবশ্যই খুব ভালো কিন্তু একটা সাইনিং ইস্টবেঙ্গলের জন্য হয়েছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি বেঙ্গালুরুকে নিয়ে কথা বলি, তো বেঙ্গালুরু কিন্তু লাস্ট ইয়ারে একজন প্লেয়ারকে সাইন করিয়েছিল, সেটা হচ্ছে জেসাল কার্নেরো। তো জেসাল কেন কেরালা ব্লাস্টার্স ছেড়ে বেঙ্গালুরুতে গিয়েছিল আমরা সত্যিই জানি না, এবং সেখানে গিয়ে শুধুমাত্র বসে থেকে থেকে যেটুকু তার খেলা ছিল সেটুকু খেলা নষ্ট করলো। বর্তমানে তার 34 বছর বয়স হয়ে গেছে। লেফট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাকে জেসাল কার্নেরো খেলতে পারে, তো তাকে কিন্তু আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। আইএসএলে কিন্তু তার 70 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 70 ম্যাচে 7টা অ্যাসিস্ট করারও অভিজ্ঞতা রয়েছে। তো এই 34 বছরের প্লেয়ারকে কোনো আইএসএলের টিম টার্গেট করবে বলে তো এই মুহূর্তে মনে হয় না। দেখা যাক কী হয় না হয়, যদি কোনো সেরকম কিছু তার কাছে অফার গিয়ে রিচ করে তো তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেব। এবং এর সাথে সাথে 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার হাস পাত্রে, যার সাথেও কিন্তু বেঙ্গালুরুর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এবার হাস পাত্রে মূলত সে তাদের রিজার্ভ টিমে যথেষ্ট ভালো করেছে এবং তাদের বয়সভিত্তিক দলেতেও খুব ভালো পারফরমেন্স করেছে। এবার হাস পাত্রেকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই সিজনে টোটাল 6টা ম্যাচে যতটুকু পেরেছে খেলেছে, এবং হার্স পাত্রে কিন্তু পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে, সেটা হচ্ছে এফসি গোয়া। গোয়ার জার্সি গায়ে কিন্তু পরবর্তী সিজনে আমরা হার্স পাত্রকে দেখতে পাবো। এরপরে আমরা কথা বলবো একজন দুর্দান্ত মানের বিদেশি প্লেয়ারকে নিয়ে, যার কিন্তু আইএসএলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রেড ডুগায়েরি। তো রেডের যদি আমরা কথা বলি, সে কিন্তু ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময়তেই চীনের টপ টায়ার লিগে সে খেলেছে, অর্থাৎ সুপার লিগাতে তার খেলার অভিজ্ঞতা দারুণ। সেখানে কিন্তু 96 ম্যাচ খেলেছে। এছাড়া ডিভিশন 1-এ তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, প্রিমিয়ার লিগাতে তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, রাশিয়াতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, কিরগিজস্তানে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ক্লাব ক্যারিয়ারে কিন্তু অ্যাজ এ সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে 343 ম্যাচ খেলেছে, এবং শুধুমাত্র সেন্টার ব্যাকে যে ম্যাচ খেলেছে, ডিফেন্স সামলেছে সেটা নয়, তার সাথে সাথে কিন্তু তার 30টা গোল করার অভিজ্ঞতা, 15টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা কিন্তু রয়েছে। এবং যদি কার্ডের কথা বলি তো 74টা কার্ড দেখে যে খুব একটা মাথা গরম করে খেলে সেরকমটা নয়, দুর্দান্ত মানের কিন্তু এই সার্বিয়ান প্লেয়ারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই রেডকে পরবর্তী সময় আমরা অবশ্যই মুম্বাই জার্সি গায়ে দেখতে পাবো। তো সেই জায়গাতে টিরির পাশে এই রেড এসে গেলে অসাধারণ কিন্তু একটা ডিফেন্সের জুটি মুম্বাই তৈরি করতে পারবে। কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে। তো এই সিজনেই কিন্তু তার সাথে তার যে চীনের ক্লাবের কন্ট্রাক্ট ছিল সেটাও শেষ হয়ে যাচ্ছে। তো পরবর্তী গন্তব্য তার মুম্বাই হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো খুবই ভালো প্লেয়ার এবং কোয়ালিটি সাইনিং কিন্তু এটা মুম্বাইয়ের জন্য হতে পারে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করো। চ্যানেলে যারা প্রথমবার এসেছো সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।